আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর মুবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্য। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মুবারক অনুষ্ঠানে। আজ আমাদের সাথে রয়েছেন প্রতিদিনের মতো একজন বিজ্ঞ ইসলামিক স্কলার। তার মাধ্যমে আমরা ইনশাল্লাহ জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর আপনারা জানেন যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনেকেই নিশ্চয়ই ইতিমধ্যে আমাদের সাথে অনলাইনেও যুক্ত হয়েছেন, আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। আর আপনারা ফোন করার পাশাপাশি সকলেই ফোন করতে পারছেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আর যারা অনলাইনে উপভোগ করছেন, আপনারা আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো জিজ্ঞাসা কিংবা কথা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকেও আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবার চলুন আমরা আমাদের আজকের মেহমানের সাথে পরিচিত হই। উপস্থিত আছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেম দ্বীন এবং খতিব হাজী মফিজুর রহমান ট্রাস্ট, কেন্দ্রীয় জামে মসজিদ, মোহাম্মদপুর, ঢাকা। অনেকেই আপনারা ধরতে পেরেছেন আমাদের সকলের প্রিয় শায়েখ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আহলান সাহলান মারহাবান বিকুম। শায়েখ, আপনাকে কৃতজ্ঞতাও জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সপ্তাহের সবচেয়ে বরকতময় দিন জুমার দিনে, বলা যায় পরন্ত বিকেলে, কিছুক্ষণ পর থেকে বিকেল পরন্ত হবে, চমৎকার একটি সময় আপনার সঙ্গে দেখা হলো, বরকতময় সময়। এবং রবিউল আউয়াল মাস চলছে, সুবহানাল্লাহ, স্মৃতি বিজড়িত এবং সিরাত বিজড়িত। তো এমন একটি পবিত্র দিনে আপনার সাথে দেখা হয়ে আমার ভালো লাগা আরও বেড়ে গেল। এবং নেক্সাসের আজকের যে আয়োজন ইসলামী জীবন বিধান, যে যেখান থেকে দেখছেন সবার জন্য অনেক অনেক নেক কামনা করছি। আল্লাহুম্মা আমিন। আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। প্রিয় দর্শক, এবার আমরা জানাবো যে আজকে আমরা প্রথমত শায়েখের কাছ থেকে কোন বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন। সুবহানাল্লাহ, শায়েখের কাছ থেকে আমরা শুনলাম যে আমরা রবিউল আউয়াল মাস অতিবাহিত করছি। রবিউল আউয়াল মাস হচ্ছে সমগ্র মুসলিম মানুষে খুবই মর্যাদার এবং তাৎপর্যের মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাতের মাস। সুবহানাল্লাহ। আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন নিয়ে শায়েখের কাছ থেকে কথা শুনবো। আমরা শায়েখের কাছে যাই। শায়েখ, এটি অত্যন্ত বড় পরিসরের একটি আলোচনা। যদি আমাদের আজকের পরিসর অনেক ছোট্ট, তারপরেও মোটা দাগে আপনার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 53টি বছর তিনি মক্কায় কাটিয়েছেন, নবুয়তের 13টি বিপদ সংকুল কণ্টকাকীর্ণ সময় পার করেছেন, এখান থেকে মোটা দাগে কিছু কথা শুনতে চাই এবং সেখান থেকে আমাদের জন্য কি কি সিগনিফিক্যান্স এবং শিক্ষা রয়েছে আপনার মাধ্যমে আমরা জানতে চাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিঈমানিন ওয়া ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ। মুহতারাম, আরবিতে একটি কথা আছে, আল ইনআম বাদাল ইমতিহান। বাংলায় কথাটা আমরা বলি, সেটা হলো যে প্রথমে পরীক্ষা হয়, এরপরে পুরস্কার হয়। প্রথমে যদি পরীক্ষাটা না হয় তাহলে কিন্তু পুরস্কারের যে পরিতৃপ্তি এবং যে আনন্দ, পুরস্কার লাভের যেই সফলতা, এটি আসে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে মৌলিকভাবে 4 ভাগ করা যায়। একটি হলো জন্ম থেকে বিয়ে, এটা জীবনের একটি ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আব্দুল্লাহ এবং আমেনার ঘরে, আব্দুল মুত্তালিবের বংশে, কুরাইশ বংশের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদাবান যে গোত্র, হাশিমি গোত্রে মক্কায় তিনি জন্মগ্রহণ করলেন। এই জন্মের পর থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে পর্যন্ত তার জীবনের একটি ধাপ। বিয়ে পর্যন্ত তিনি মক্কার কিশোর, বিয়ে পর্যন্ত তিনি মক্কার যুবক, তিনি মক্কার কিশোর হিসেবে জীবনযাপন করছেন।
তিনি ক্রমশ যুবক হয়ে উঠছেন। যেই সমাজে সভ্যতা ছিল না, যেই সমাজে সততা ছিল না, যে সমাজ টৈটম্বর ছিল হঠকারিতায়, যে সমাজে মানুষ ছিল কিন্তু মানবিকতা ছিল না, যে সমাজে নারী ছিল কিন্তু নারীর মর্যাদা ছিল না, যে সমাজে আদর্শের লেশ মাত্রে ছিল না, এমন একটি সমাজে নবীজি, তখনও তিনি একজন কিশোর, একজন তরুণ, চারিদিকে তার নাম ছড়িয়ে পড়ল আল আমিন হিসেবে। তিনি যুবক হলেন এবং বয়োজ্যেষ্ঠদের সমাজ প্রতিরক্ষার যে কমিটি, মানব উন্নয়ন এবং মানব রক্ষার যে কমিটি, হালাফ আল ফদল, যেটাকে আমরা বাংলায় হিলফুল বলে থাকি, সেটাতে তিনি তরুণ সদস্য। কেন? যে মক্কায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একজন আলোকিত তরুণে উদ্ভাসিত হয়েছেন। যে কোনো কাজে, যে কোনো কর্মকাণ্ডে প্রেশার ক্রিয়েট করতে হলে অথবা কর্মকাণ্ডটিকে শতভাগ সফল করতে হলে মক্কার এই তরুণের অবদান অনস্বীকার্য। তাকে এড়িয়ে যাওয়া যায় না, তাকে পাশ কাটিয়ে যাওয়া যায় না, তাকে প্রয়োজন। তিনি হালাফ আল ফদুলের অন্যতম সদস্য, যদিও এটা বয়োজ্যেষ্ঠদের একটি প্রতিষ্ঠান। বিয়ে পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু করেছেন। তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। একথা যেমন সত্য, তেমনি আর্থিক টানাপোড়েন ছিল তার পরিবারের, এটিও সত্য কথা। এরপরে বিয়ে পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মধ্যস্থতায়, এবং হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বিনতে খুয়াইলিদ, তার আরেকজন বান্ধবী, তার নাম হয়েছে সিরাতে, এদের মধ্যস্থতায় বিয়ে হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মক্কার সবচেয়ে আদর্শবান তরুণের সাথে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত নারীর, সবচেয়ে সম্পদশালী নারীর, সবচেয়ে মর্যাদাবান নারীর। দুটো বিষয় দেখুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি মক্কার যুবক, 25 বছরের টকবকে যুবক। নবীজির তখন কী পরিচয়? তিনি গোটা মক্কার সবচেয়ে আদর্শবান মানুষ। হযরত খাদিজার কী পরিচয়? তিনি মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত একজন নারী, সম্পদশালী নারী। চতুর্দিক থেকে তার পাণিপ্রার্থী অনেক মানুষ, তার বিয়ের স্বপ্ন অনেকে দেখেন, অনেকেই পয়গাম পাঠান, কিন্তু না, হযরত খাদিজা তিনি বিপত্নিক ছিলেন, বিধবা ছিলেন, কিন্তু তিনি কোন স্বামী গ্রহণ করবেন সেটি তার কাছে তার একটা আলাদা চিন্তা ছিল। তিনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মক্কার সবচেয়ে আদর্শবান এই তরুণকে বেছে নিলেন। নবীজি গেলেন এবং গিয়ে বললেন, খাদিজা, এখন খাদিজা এবং নবীজির নবদম্পতির জীবন শুরু হলো। রাসূলুল্লাহ বলেন, খাদিজা, আমাদের পরিবারে একটু আর্থিক অনটন ছিল, তখন আমাকে আমার চাচা আবু তালেব তিনি আমার দেখভালের ব্যবস্থা করেছিলেন। আমি সে ঋণ শোধ করতে চাই। আমি চাই আমার চাচা আবু তালেবের পরিবার থেকে একজনকে নিয়ে আসি, যাতে করে তার ঋণটা শোধ হয়। দেখুন, তিনি তখনও নবী হননি, মাত্র তার স্ত্রী খাদিজার মাধ্যমে প্রাচুর্যের দরজা খুলছে। হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার প্রিয় স্বামী, সব কিছু তো আমার সকল সম্পদ আপনার পদযুগলে আমি বিছিয়ে দিচ্ছি। এইখান থেকে নিয়ে 25 বছরের এই সময়টা থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নবীজের জীবনের দ্বিতীয় ধাপ। যদি সিরাতকে আপনি 4 ধাপ করেন, এটি হলো দ্বিতীয় ধাপ। এই জায়গাটায় আমরা একটু থামছি। আমরা দর্শক রয়েছেন অনেকক্ষণ আমাদের সাথে, ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারমা, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার হচ্ছে 2টি প্রশ্ন। জি। হচ্ছে আমার একটা আপা নাকি বলছে যে মাগরিবের নামাজের পর যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা, এই দুরূদ শরীফ না পড়লে মাগরিব পর্যন্ত নামাজ ঝুলন্ত থাকে, আবার হচ্ছে ফজর পর্যন্ত ঝুলন্ত অবস্থা থাকে, আবার ফজরে না পড়লে মাগরিব পর্যন্ত ওই নামাজ নাকি ঝুলন্ত অবস্থা থাকে। এটা কথা কি সত্য? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন? আরেকটি প্রশ্ন হচ্ছে, আমার ছেলে ছোট থেকে মাদ্রাসা পড়াইছি, হাফেজিয়া পড়ানির পর 30 পারা কোরআন হচ্ছে পড়েছে না দেখে, খতমও দিয়েছে না দেখে, দেওয়ার পর সে এখন ওই কোরআন আর কোনোদিন খুলেও না, পড়েও না, দেখেও না, নামাজও পড়ে না, কোনো কিছুই করে না। তাহলে আমার করণীয় কি? আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাশা সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। আলহামদুলিল্লাহ। জি মোহতারাম, বলুন, আমরা শুনতে পাচ্ছি। প্রশ্ন,
প্রথম প্রশ্নটা হলো, যে ব্যক্তি বিনা হুজুরে 3 জুম্মা তরক করে তার নাম মুনাফিকদের তালিকা লিখে দেওয়া হয়, কথাটি কি হাদিস দ্বারা সাব্যস্ত? আচ্ছা, অনেক শুকরিয়া। আর 2 দ্বিতীয় নম্বর প্রশ্ন। প্রশ্ন হলো, জুম্মার দিন যে প্রথমে মসজিদে আছে সে একটি উট, প্রথমে যে আছে একটি উট, দ্বিতীয় নম্বরে যে আছে যে একটি গরু, এবং 3 নম্বরে যে আছে যে একটি ছাগল কুরবানি করার সমতুল্য সওয়াব লাভ করে, ইহা কি সহিহ হাদিস? জি। আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর জুম্মার নামাজি ইমাম ছাড়া কতজন লোক থাকা আবশ্যক? অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া মোহতারাম। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ জানাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা কিছু প্রশ্ন পেয়েছি জীবন ঘনিষ্ঠ, প্রশ্নোত্তরে যাব। তার আগে আমরা যে জায়গাটায় ছিলাম, নবীজির বিয়ে হয়ে গেল, 25 বছর নবীজির বয়স। এই সময় থেকে নিয়ে নবুয়ত পর্যন্ত 40। তার মানে আমরা দুটো অংশ পেলাম, একটি হলো জন্ম থেকে বিয়ে, দ্বিতীয়টি হলো বিয়ে থেকে নবুয়ত। এবার আপনি আসুন মক্কি জীবন। মক্কি জীবন আপনি কোনটাকে বলবেন? মক্কি জীবন তো জন্ম থেকে 53 পর্যন্ত পুরোটাই মক্কি জীবন। ইসলাম আগমনের পরে, ইসলাম ঘোষণার পরে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে উঁচু পাহাড় জাবাল আবি কুবাইসে দাঁড়িয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। নবীজি প্রত্যেককে ডেকে ডেকে বললেন, হে আমার মেয়ে ফাতেমা, হে আমার চাচা আব্বাস, হে অমুক, সবাইকে ডেকে ডেকে বললেন যে তোমাদের যা প্রয়োজন আমার কাছ থেকে নিয়ে যাও, কিন্তু জেনে রেখো তোমাদের কারো আখিরাতের বিষয়ে জিম্মাদারি আমি নিতে পারবো না। হে আমার কন্যা তনয়া ফাতেমা, পিতার পক্ষ থেকে যা প্রয়োজন তা তুমি গ্রহণ করো, কিন্তু তুমি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আখিরাতকে সুসজ্জিত করো। আখিরাত আমার ব্যক্তি পরিচয় দিয়ে কেউ পার পাবে না, প্রত্যেকে তার আমলের মাধ্যমে আখিরাত উত্তীর্ণ হতে হবে। হে আমার প্রিয় চাচা আব্বাস, সম্পদের পরিমাণ যদি প্রয়োজন হয় আপনি নিয়ে যান, কিন্তু মনে রাখবেন আল্লাহ এবং তার রাসূলের উপর বিশ্বাস ছাড়া অন্য কোনো পথ নেই মানুষ সফল হবে। এই সময় থেকে মক্কার পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনটা কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কারণ হলো এই সময়টা ছিল ইমতিহানের, এই সময়টা ছিল পরীক্ষার, এই সময়টা ছিল কষ্টের। আপনি যে বাক্যটি বলেছেন, কণ্ঠ কাকীর্ণ পিচ্ছিল পথ, মক্কারই সময়টা ছিল। যে রাসূল ছিলেন 40 বছর পর্যন্ত মক্কার সবচেয়ে প্রত্যাশিত চেহারা, সবচেয়ে অভাবনীয় মানুষ, যাকে দেখার জন্য মক্কার সমস্ত মানুষ উদ্গ্রীব থাকতো, এই মানুষটার চেহারায় কি ধুলা নিক্ষেপ করা হয়নি? করা হয়েছে। কারা করেছেন? তারা মক্কার লোকেরাই করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারায় ধুলো নিক্ষেপ করা হয়েছে, মাথায় ময়লা ফেলা হয়েছে। রাসূল যখন ঘরে ফিরছেন তখন রাসূলের মেয়ে হযরত রুকাইয়া, হযরত উম্মে কুলসুম, তারা ব্যথিত হৃদয়ে তার বাবার মাথা থেকে, মুখ থেকে ময়লাগুলো সরিয়ে দিচ্ছেন আর বলছেন, বাবা, মানুষ এত মন্ত্রটা কি করে হয়? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়া ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এজন্য মক্কার গোটা জীবন 13 বছরের প্রতিটি মুহূর্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষার সময়, ধৈর্যের সময়, সবরের সময়, অথবা বীজ বপনের সময়। যে বীজগুলি বৃক্ষরূপে বড় হয়েছে, ছায়া বিস্তার করেছে, বড় হয়ে শাখা প্রশাখায় বিস্তৃত হয়েছে, এটা হলো মক্কা মদিনার সেই 10 বছরের জীবনীতে। মক্কা এই 13 বছরের একটি ফোকাস আমরা দেখি। কখন সেটা? যখন প্রথম হিজরিতে, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংঘটিত হলো। বদরের যুদ্ধে সবাই মারা গেল, কাফেরদের সবচেয়ে বড় বড় যে অপশক্তিগুলি ছিল, সেখানে আবু তালেব কে বলে আপনার এই আবু জেহেল মারা গেল, উতবা মারা গেল, সাইবা মারা গেল। এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে হত্যা করার পরে যে কূপে নিক্ষেপ করা হয়েছে, রাসূল তখন সেই কূপে মুখ ঢুকিয়ে জিজ্ঞেস করেছেন, হে আবু জেহেল, হে উতবা, হে সাইবা, তোমরা কি তোমাদের প্রাপ্যটুকু বুঝে পেয়েছো? আমরা যে রিসিভিং লেটার থাকে, যে আপনি একটা চিঠি দিলেন, এটাকে রিসিভিং লেটার থাকে, যে আমি আমার পাওনা বুঝে পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কবরে তিনি মাথা ঢুকিয়ে জিজ্ঞেস, কুয়োর মধ্যে এখনও মসজিদে আরিশের পাশে বদরের প্রান্তরে সেই কুয়োটা আছে, সমস্ত লাশকে যেখানে নিক্ষেপ করা হয়েছে। রাসূল বললেন, তোমরা কি তোমাদের প্রাপ্যটুকু বুঝে পেয়েছো? মানে হলো কি? মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর জীবনে তাদেরকে বলছিলেন, তোমরা যদি ইসলামের পথে না আসো, ইসলামের বিরুদ্ধাচরণ যে করছো, এর শাস্তি তোমাদেরকে একদিন পেতে হবে, এবং এটা নির্ঘাত। 13 বছর যখন কেটে গেল, মদিনার জীবন যখন শুরু হলো, এটা ছিল এনাআমের সময়।
এটা ছিল পুরস্কারের সময়, এটা ছিল সেই দিনের জন্য যে দিনটির জন্য নবীজি 13 বছর অপেক্ষা করেছেন, সেই শৃঙ্খল মুক্ত দিন। সেই দিনগুলি ছিল মদিনার জীবন। আর মক্কার প্রতিটি মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে ভারাক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, কিন্তু মুসলমানদের ঈমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুহূর্তে শক্ত আর মজবুত করেছেন। বিশেষ করে মক্কার সময়ের একেবারে আমি বলবো মক্কার জীবনের সূর্য অস্তমিত যখন যাচ্ছে, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কষ্টের দিনগুলির শেষ দিনগুলি অতিবাহিত করছেন, আমুল হুজুন যেটাকে বলে, যে বছর আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, রাসূলের জীবন সঙ্গিনী এবং রাসূলের জীবনের সবচেয়ে বেশি সময় যিনি ছায়া প্রদান করেছেন হযরত খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে খুয়াইলিদ, তিনি যে বছর চলে গেলেন, নবীজি হয়তো কিছুটা বেসাহারা অনুভব করলেন, একটু নিঃসঙ্গত অনুভব করলেন। শেখ, আমরা এই জায়গাটা একটু ছেদ ঘটাচ্ছি, আমরা এই জায়গাটায় ফিরবো। একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি মোহতারমা, বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা মারা গেছিল। ইন্না লিল্লাহ। জি। তখন হচ্ছে আমার মায়ের পেটে 7 মাস কি 6 মাসের বাচ্চা ছিল। তবে আমাদের বড় মায়ের কাছে আমরা শুনেছি যে বাচ্চা নষ্ট করার কারণে আমার মায়ের মৃত্যু হয়েছে, তবে বাচ্চা পেটেই ছিল। আচ্ছা। এখন আমি সন্তান হিসেবে আমার মায়ের কবরের আযাবের এর জন্য আমি কি আমল বা দোয়া করতে পারি? আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে উপভোগ করছেন আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত এই মোবারক অনুষ্ঠান। আমরা আবারও শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আপনাকে আবার মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন নিয়ে আপনার কথা, গুরুত্বপূর্ণ কথা, অনেক বড় বিষয়। তারপরে আপনি বলছিলেন আপনি যে জায়গাটি ছিলেন ওখানে আমরা একটু কথা শুনবো, তারপর অনুমতি দিলে প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেকগুলো দোয়া করেছেন। আল্লাহ রাসূলের গোটা জীবনে 23 বছর জীবনে, মাক্কি জীবন থেকে নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে ওফাত পর্যন্ত অনেকগুলো দোয়া করেছেন। বুখারী শরীফে একটি দোয়া এসেছে, এই দোয়াটার নাম হলো দোয়া ও তায়েফ। মাক্কি জীবনে এটা হলো সবচেয়ে আলোকোজ্জ্বল মুহূর্ত। নবুয়ত প্রাপ্তি, কুরআন নাজিল, এরপরে আমি বলবো যে হৃদয় স্পর্শী মুহূর্ত। কখন সেটা? যেটা হিজরতের আগের বছর, আমুল হুজুন যেটাকে আমরা বলছি, এবং বিশেষ করে মিয়ারাজের আগের বছর, খুব সন্নিকটের সময়টিতে আল্লাহ নবীজি তায়েফে গেলেন। কেন গেলেন? মক্কায় তিনি কিছুটা বেসাহারা অনুভব করলেন। ঘনিষ্ঠজনরা কথা শুনছে না, আবুল হাবের স্ত্রী ঘনিষ্ঠ আত্মীয় কিন্তু সারাক্ষণ নবীজির ব্যাপারে বিষোদাগার করছে। মক্কার লোকেরা রসুলের বিশ্বস্ততার ব্যাপারে তারা সবাই জানে, কিন্তু এরপরও কেবল ইসলামের কারণে তারা তাদের কোমল হৃদয়ের পরিবর্তে নবীজির বিরুদ্ধে শক্ত হাতিয়ার ধারণ করছে। নবীজি আসলে তায়েফে গেলেন কিছুটা মনের সান্ত্বনার জন্য। হায়, যদি তায়েফবাসী আমার দিনের কথাটা শুনে, তারা যদি আমার দিনের দিকে আসে, হতে পারে মক্কা হলো না, কিন্তু তায়েফ হতে পারে ইসলামের জন্য উর্বর ভূমি হয়ে যাবে। বুক ভরা আশা নিয়ে নবীজি তায়েফে এলেন। ঘটনা উল্টোটা ঘটল, বিস্তারিত বলার সুযোগ নেই। রসুল যে বুক ভরা অথবা আকাশসম তামান্না নিয়ে এসেছিলেন, সে আকাশসম তামান্না কান্নায় রূপ নিল। তারা রসুলের আত্মীয় ছিল সম্পর্কের দিক থেকে, কিন্তু তারা রসুলকে তাড়িয়ে দিল। এখানেই তারা ক্ষান্ত হয়নি, বরং অবুজ কিছু ছেলেদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হলেন এবং তায়েফের প্রথম মসজিদ, প্রথম মুসলমান, প্রথম সাহাবী হযরত আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, যেই আঙ্গুর বাগানের সেবক ছিলেন, সেখানে গিয়ে নবী আশ্রয় নিলেন। মানুষের শরীর যখন রক্তাক্ত হয় তখন মানুষের মন ভাঙে না। শরীর রক্তাক্ত হলে অথবা শরীর আঘাতপ্রাপ্ত হলে মানুষের চোখ থেকে সবসময় পানি আসে না, কিন্তু যখন মন ভাঙে, মন ভারাক্রান্ত হয়, হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়, স্বপ্নের অথবা কল্পনার আকাশটা ভেঙে পড়ে, তখন মানুষের চোখ থেকে টলটল করে পানি পড়ে।
সেদিন দুটো ঘটনাই ঘটল। রসুল আক্রান্ত হলেন শারীরিকভাবে, রক্তাক্ত হলেন, এবং এর চেয়ে বেশি তিনি আঘাত পেলেন তার কলিজায়। তার হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। রসুল দুহাত তুলে আকাশের দিকে তাকালেন এবং বললেন, লম্বা দোয়া, একটি বাক্য শুধু আমি আপনার মাধ্যমে দর্শকদেরকে বলবো। মাক্কি জীবনের আমার কাছে মনে হয় সবচেয়ে ইমোশনাল সেন্টেন্স, সবচেয়ে হৃদয়স্পর্শী বাক্য। রসুল হাত তুলে বললেন, ইলা মান তাকিলুনি, ইলা মান তাকিলুনি, হে আল্লাহ, কাদের কাছে আমাকে আপনি পাঠালেন? কারা আমার ওকিল, আমার দায়িত্বে কারা, আমার বন্ধু কারা, যারা আমাকে ইসলামের পথকে সুগম করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটিকে আল্লাহ তাআলার হৃদয়ে নাড়া দিল, আল্লাহ তাআলার আরশে নাড়া দিল। আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিয়ে তার রহমতের নবীর প্রতি আবারও তাকালেন এবং ওলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করলেন, জিবরাইল, পৃথিবীর কোনো নবীকে আমি আমার আরশ দেখার সুযোগ দেইনি, পৃথিবীর কোনো নবী রসুলদের ক্ষেত্রে আমি মেরাজ নসিব করিনি। তুমি যাও এবং আমার রসুলকে বলে আসো, ইলা মান তাকিলুনি, কাদের কাছে আপনি আমাকে প্রেরণ করলেন, আমার অভিভাবক কারা, এর উত্তর আমি দেব তাকে আমার আরশে আজিমে আহ্বান করে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে মদিনার জীবনের যে পুরস্কার আর মক্কার জীবনের যে হাহাকার এবং কান্না, এর পুরস্কারের মহান বার্তা তিনি পেলেন হিজরতের আগের বছর তিনি যখন মেরাজে গমন করলেন। এই জন্য আমরা যারা আমাদের ব্যক্তি জীবন নিয়ে কখনো কখনো দোদুল্যমনতায় ভুগি, আমার কেন পেরেশানি, আমার কেন মুসিবত, আমার কেন কান্না, আমার কেন কষ্ট, আমার কেন রোগ হয়, আমারই কেন সৎপথে চলতে বারবার আমি হোঁচট খাচ্ছি, তারা যেন মনে করি যিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ, যিনি সবচেয়ে মাহমুদ প্রশংসিত, সেই মানুষটি এক টানা 13 বছর পর্যন্ত রক্ত, কান্না, হাহাকার আর তামান্নার দিকে তাকিয়ে তিনি সেই মক্কার জীবনকে অতিক্রান্ত করেছেন। এরপরে এসেছে নতুন সুবহে সাদিক, নতুন সুবহে জাদিদ, আকাশে উদিত হয়েছে এক নতুন চাঁদ, যে চাঁদ ছিল আলো, বুশরা, সুসংবাদবাহী চাঁদ, যে চাঁদ মদিনার ইসলামের বিস্তীর্ণ হওয়ার কথা ঘোষণা করেছে। এজন্য মাক্কি রসুলের জীবনকে অনুসরণ করতে হলে মাক্কি জীবন অবশ্য পাঠ্য, এবং মাক্কি জীবনের এই অভিজ্ঞতাকে কাজে লাগে মদিনার জীবনে যে আনন্দ এবং মদিনার জীবনের চতুর্দিক থেকে যে বিজয় আর ফাতহা, এটার বড় কারণ ছিল মক্কি জীবন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাকে আমরা প্রসঙ্গত আরও কিছু কথা শোনার চেষ্টা করব, অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তরে যাব। তার মধ্যে আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন, আমরা দর্শকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি লাবণ সিরাজনগর থেকে বলছি। জি আলহামদুলিল্লাহ, বোন বলুন আপনার কথা। জি, আমার কথাটা 2 মিনিট মন দিয়ে শুনুন হুজুর, আমি অনেক বিপদে আছি। জি, একটু ছোট করে বলবেন বোন। জি জি বলতেছি, আমার স্বামী, ওনার কয়েকদিন যাবত পাল্লা পান এই অনেক মানে আনহেলদি বুক করতেছে, ওনার শরীরটা অনেক দুর্বল, আর বেশি হচ্ছে ওনার গাল মুখ ভেঙে, মানে খুব একটা রুগীয় অবস্থায়। ডাক্তার দেখাইছে, কোনো কিছুতে রোগ ধরা পড়ছে না, খাবার রুচি নাই, মানে অবস্থা একবারে খারাপ। আল্লাহর রহমতে আমরা ভালোই আছি, আমরা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আল্লাহর রহমতে আবার প্রতি আমরা আছি। এখন আমার রুকিয়া বই পড়িয়ে আমার মনে হয়েছিল যে এটা বদনজর সম্ভব হচ্ছে। এখন আমি একজন হুজুরের পরামর্শ নিলাম, হুজুরে বললো দিনের বদনজর লাগছে। এখন আমি ওনাকে বলছি, হুজুর কিভাবে চিকিৎসা করবেন? বললো উনি এশারের পরে চিকিৎসা করবেন, এটা আয়নার মাধ্যমে। এখানে এটা জায়েজ হবে কিনা, কিন্তু আমরা কিভাবে একটু চিকিৎসা করবো যদি বলতেন। আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। আসসালামু আলাইকুম। দুঃখিত প্রিয় দর্শক, কোনো কারণে লাইনটি কেটে গেছে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ শাইখ, আমাদের কাছে প্রশ্ন আছে, আপনি অনুমতি দিলে প্রশ্নোত্তরে যাই। প্রথম বোন যে প্রশ্ন করেছিলেন, দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল, উনি বলছিলেন যে প্রতিটি সালাতের পরপর দরুদ পাঠ করা, প্রতি ওয়াক্ত সালাতের পরপর দরুদ পাঠ না করলে সেটি আল্লাহর দরবারে পৌঁছায় না, ঝুলন্ত অবস্থায় থেকে যায় সালাত। কথাটি সঠিক কিনা? আমার বোন, না, কথাটা আসলে এমন নয়, বরং সালাত তো সালাত। আপনি যখন সালাত আদায় করবেন, আল্লাহ তাআলা সেই সালাতকে অবশ্যই কবুল করবেন, যদি সেখানে বিধানাবলী সঠিক থাকে, অটুট থাকে, খুশু থাকে, একাগ্রতা একান্ততা থাকে।
আর এটাই যেটি আসে সেটা হলো দুরূদ পড়ার ফজিলত অনেক অনেক বেশি। দুরূদের মাধ্যমে অনেক সময় আটকে থাকা রিজিক আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়ে আসেন। দুরূদ করলে যে দুরূদ পড়লে বেশি বেশি পড়লে যে দোয়াটা কবুল হচ্ছে না, এই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায়। এটা আলাদা ফজিলত। কিন্তু দুরূদের কারণে নামাজ আটকে থাকছে এমন না। নামাজে তো আমরা দুরূদ পড়ছি, আমরা যে 3 রাকাত বিশিষ্ট নামাজে, 4 রাকাত বিশিষ্ট নামাজে, 2 রাকাত বিশিষ্ট নামাজে, প্রতি নামাজের শেষ রাকাতে তো আমরা দুরূদ পড়ছি। সুতরাং এই দুরূদ আমাদের ইবাদতকে কবুল হওয়ার গতিকে বাড়িয়ে দেয়। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আলহামদুলিল্লাহ আমরা একটি বিরতিতে যাব, ফিরবো আবারও আপনার কাছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আজ আমাদের সাথে রয়েছেন ফজিলাতুল উস্তাজ গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শেখ, আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। বেশ কিছু প্রশ্ন রয়েছে, আমরা প্রশ্নোত্তরে যাচ্ছি। প্রথম বোনের দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে ওনার ছেলে কোরআনে হাফেজ আলহামদুলিল্লাহ, কিন্তু দুঃখের বিষয় ইদানিং উনি কোরআন ধরছেনই না এবং নামাজও পড়ছেন না। আমার বোন, আনন্দের বিষয় হলো যে সন্তান কোরআন হাফেজ হয়েছে, নিঃসন্দেহে আনন্দের বিষয়। ভয় এবং উৎকণ্ঠার বিষয় হলো সে এখন কোরআন পড়ছে না। সে যদি হাফেজে কোরআন না হতো তাহলে তার ব্যাপারে ভয়ের বিষয়টা থাকতো না। সবচেয়ে বড় গুনাহ হলো কোরআন মুখস্থ করে পরে সেটা বলে যাওয়া। এই ব্যক্তি হলো জালেম, কোরআনের উপর জালেম, যে কোরআনের নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছেন, কিন্তু এই নিয়ামত পেয়ে সেই নিয়ামতকে ভুলে যাচ্ছে, এই নিয়ামতকে কদর করছে না। আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হন। এই জন্য আমি আপনার ছেলেকে নিজেদের ছেলে মনে করি এবং অত্যন্ত মমতার সাথে তাকে বলবো, স্নেহের সাথে, এই ভুল যেন সে না করে। আর শয়তান সে সবসময় হাফেজ ও কোরআনদের পিছনে এক্সট্রা ডিউটি করে যাতে করে এদেরকে কোরআন থেকে দূরে রাখা যায়। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হলো আমার বোন, আপনারা কিন্তু দায়মুক্ত নন। একটা ছেলে হাফেজে কোরআন হয়েছে, আমি কোথায় গিয়ে দেখলাম যে মোটর মেকানিক, সে হাফেজে কোরআন, তো আমাকে বলছে যে আমি একসময় কোরআন হেফজ করেছি। সেলুন একজনকে দেখলাম, সেও হাফেজে কোরআন। বিষয়টা হলো অন্য পেশা হাফেজে কোরআন করতে পারবে না এটি নয়, বরং যিনি হাফেজে কোরআন তাকে তার মতো তার ইতিবাচক পেশার ক্ষেত্রে যেন আমরা সহায়তা করি। আমার ছেলে কোরআন ভুলে যাচ্ছে, এই দায় আমি এই দায় থেকে মুক্ত নই। কেন সে ভুলে যাচ্ছে? ছেলে যখন হাফেজে কোরআন হয়েছে, সেই চারা গাছে পানি দেওয়ার দায়িত্ব আমাদের ছিল, সেই গাছটাকে পরিচর্যা করার দায়িত্ব আমাদের ছিল। এই ছেলে যেন হাফেজ হওয়ার পর আলেম হয়, এই ছেলে যেন আলেমদের সঙ্গে সম্পর্ক রাখে, এই জন্য প্রতিদিন অন্তত 1 পারা সে যেন পড়ে, সপ্তাহে যেন সে 1টি খতম দেয়, সে যেন কোরআন তেলাওয়াতটা করে পড়তে থাকে। এই ব্যবস্থাপনা করাটা এটা পিতামাতার দায়িত্ব। শুধু হাফেজ হয়ে গেলেই হলো না। হাফেজ হয়ে গেছে, এখন ভিন্ন পেশায়, না আছে দাড়ি, না আছে টুপি, না আছে সুন্নত, না আছে ফরজ। এই দায় কোনোভাবেই পিতামাতা এড়াতে পারবেন না। সন্তান অসুস্থ হলে যেমন করে আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, কোরআনে হাফেজ হয়ে সন্তান অন্যদিকে চলে যাচ্ছে, এটা পিতামাতার প্রতি দায়িত্ব। যে কোনোভাবে তাকে রিকভারি করে, উদ্ধার করে তাকে দিনের পথে ফিরিয়ে আনা, এমন পথ তার জন্য নির্ধারণ করা যেই পথে গেলে এই সন্তান কোরআনকে ভোলার কোনো সুযোগ পাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। ফারহান সাদিক, উনি লিখেছেন যে তাহাজ্জুদের সালাত একাধারে 4 রাকাত পড়া যাবে নাকি 2 রাকাত করে সালাম ফিরিয়ে তারপরে আরও 2 রাকাত এভাবে পড়তে হবে? তাহাজ্জুদ পড়াটা ইম্পর্টেন্ট। আপনি 2 রাকাত পড়ুন, 4 রাকাত পড়ুন, কোনো সমস্যা নেই, তবে কেরাতটা লম্বা হওয়া চাই। রাতের নফল নামাজের ক্ষেত্রে 1 সালামে 8 রাকাত পর্যন্ত পড়া যায়। এটা কেন? কারণ হলো বারবার বৈঠক হলে নামাজের একটা ছন্দপতন ঘটে। আপনি 4 রাকাত পড়ুন না একাধারে, প্রতি রাকাতে 2 পৃষ্ঠা, নামাজটা দীর্ঘ হবে, কেয়ামটা দীর্ঘ হবে। কেয়ামটা তাবিল হওয়া, লম্বা হওয়া, এটা নামাজের সৌন্দর্য, এটা নামাজের সুবাস। এই কারণে 2 রাকাত করেও পড়তে পারেন। 2 রাকাতে আপনার লাগছে 20 মিনিট, 4 রাকাতে 1 ঘন্টা। নামাজে মজা বেড়ে যাবে, আনন্দ বেড়ে যাবে ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ। এরপর আমাদের এক ভাই 3টি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন ছিল যে 3 জুমা পর পর কেউ যদি না পড়ে তাহলে সে মুনাফিক হয়ে যায়, কথাটা সঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই, উযুর ছাড়াই পরপর 3 জুমা ছেড়ে দেবে, আল্লাহ তাআলা তার অন্তরে একটি সিল মেরে দেন। এই সিল মারাটা হলো গাফলতির সিল। এরপরে সে আর মসজিদে ফিরতে পারে না।
আপনি অনেক মানুষ দেখবেন 6 মাস ধরে জুমা পড়ে না, ঘটনা কি? অনেক মানুষ দেখবেন এক জুমা ছুটে গেলেও স্থির হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। পার্থক্যটা কেন? রাসূল বলেছেন যে ব্যক্তি কোনো কারণ ছাড়াই 3টে জুমা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার অন্তরে একটা সিল মেরে দেন, গাফলতের সিল। এরপরে সে গাফেল হয়ে যায়, ইসলাম তাকে আর টানে না। আরেক হাদিসে এসছে, রাসূল বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিল, সে ইসলামকে পিছনে ফেলে দিল, ইসলামকে অ্যাভয়েড করে ফেললো, সে ইসলাম পিছনে, সে আর আগাতে পারে না, ইসলামের পথে আগাতে পারে না। এই দুটো হাদিস আমার জানা আছে। আর আপনি যেটা বলেছেন যে মুনাফিক হয়ে যায়, হাদিসটা আমার জানা নেই। অনেক শুক্রিয়া। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে জুমাবারে মসজিদে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ আগমনের যে সিরিয়ালটা মুসল্লিদের এবং তার যে ফজিলত, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত কিনা? এটা আমিও কিতাবে পেয়েছি, এই হাদিসটি আমার তো হাকি করা নেই, আমি কিতাবে পেয়েছি। অনেক শুক্রিয়া। ওনার তৃতীয় প্রশ্ন ছিল যে জুমাবারে ইমাম সাহেব ছাড়া আর কতজনের উপস্থিতি জরুরি? এখানে ইমামদের মধ্যে দুটো অভিমত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম আজম হানাফি মাযহাব, আমাদের মতে হলো 3 জন, ইমাম ছাড়া আর 3 জন হলে জুমা আদায় হয়ে যাবে। যদি ইমাম শাফি এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা, তাদের মাসআলা হলো 40 জন লোক হতে হবে। তবে জুমার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো জামে মসজিদ হওয়া, জামে মসজিদের ক্ষেত্রে নগরায়ন হওয়া, এবং একটু দূরত্বের বিষয় আছে, ঘরে ঘরে যেন জুমা না হয়, বরং জুমাটা এই কারণে যে সবাই যেন, গ্রামের সবাই যেন একত্রিত হতে পারে, সবাই যেন সমবেত হতে পারে, এমন আয়োজনটি করা। তো এই পরিবেশ যেখানে থাকবে, যেখানে শহর উপশহর হবে, নগরায়ন হবে, এবং খলিফার, এটা ইসলামী হুকুমত থাকলে বিষয়টা ছিল খলিফার অনুমোদন থাকবে, এই সমস্ত জায়গায় জমা করা। হানাফি মাযহাব অনুযায়ী 3 জন হলে জুমা আদায় হয়ে যাবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই এবং ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মাযহাব অনুযায়ী 40 জন ব্যক্তি আবশ্যক। অনেক শুক্রিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোন একটি প্রশ্ন করেছিলেন, আপনি শুনেছেন, খুবই দুঃখজনক বিষয়। উনি যখন ছোট ছিলেন তখন ওনার আব্বা ইন্তেকাল করেন এবং সেই অবস্থায় তার আম্মা গর্ভবতী ছিলেন। পরে তার মাকে গর্ভপাত করানো হয়, যার পরিপ্রেক্ষিতে তার ইন্তেকাল হয়। তো এই জন্যে তারা খুবই অনুতপ্ত। এখন ছেলেমেয়ে হিসেবে তাদের কী করণীয়, কী করলে তাদের মা কবরে ভালো থাকবেন? এমনতর দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা বাংলাদেশের সকল মাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মায়ের ক্ষেত্রে দুটো কথা আপনি একটু আশার বাণী শুনুন, সেটা হলো আপনার মা শহীদ, তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। কারণ সন্তান প্রসব করতে গিয়ে যে মা মারা যান, তিনি শহীদের মর্যাদা। আল্লাহ তাআলা বলছিলেন, শায়েখ ওনাদের প্রশ্নটা ছিল যে গর্ভপাত করানো হয়েছে, সেখানে হয়তো মায়েরও সম্মতি ছিল। আচ্ছা, এই বিষয়টি আমার ঠিক জানা নেই, মানে কিভাবে করানো হয়। আচ্ছা, ভ্রূণ হত্যা যেটা আর কি, আচ্ছা অ্যাবর্শন মনে হয়। আচ্ছা, এখন ঠিক কতটুকু সময়ে বাচ্চার কতটুকু বয়সে অ্যাবর্শন করানো হয়েছে, এই বিষয়টা জানা থাকলে এই বিষয়ে কথা বলাটা সহজ হতো। এখন আপনার যেটি প্রশ্ন, মায়ের জন্য আপনি কি করবেন, সেটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য ভালো কিছু করতে চাই। রাসূল বলেন, ওয়াসকিনা হারান, তুমি পানি যেখানে নেই পানির ব্যবস্থা করে দাও। এটা হলো তোমার মায়ের জন্য সবচেয়ে বড় কল্যাণকর কাজ। দ্বিতীয় প্রকার আরেকজন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মৃত্যুর পরও পিতামাতার সাথে ভালো আচরণ করতে চাই। রাসূল 3টে কথা বলেন। একটি হলো ইন্নাল বিররা বা'দাল বিররি আন তুসাল্লি আলাইহিমা মা সালাতিক, নফল নামাজগুলি যখন তুমি পড়বে, তোমার প্রতি নফল নামাজের সাথে তুমি তোমার মা বাবার জন্য 2 রাকাত নফল নামাজ পড়ো। দ্বিতীয় নম্বর হলো আন তুসাদ্দাকা মা সাদাকাতিক, তুমি যখন সাদাকা করবে তখন তুমি তোমার পিতামাতার পক্ষ থেকেও সাদাকা করো। একজন তাবির জীবনীতে আমরা পড়েছি, তিনি বলেছেন, আমি যেদিন থেকে জানলাম রাস্তার কষ্টদায়ক বস্তু সরে দেওয়া এটিও সাদাকা, সেদিন থেকে রাস্তায় যদি আমি কোনো কলার বাকল পড়ে থাকতে দেখি, আমি এটা সরাই আর বলি, আল্লাহ, এটা আমার আব্বার পক্ষ থেকে সাদাকা। রাস্তায় কোনো ইট পড়ে আছে, এটা দেখলাম, এটা সরাই আর বলি, আল্লাহ, এটা আমার মায়ের পক্ষ থেকে সাদাকা। সাদাকা করার জন্য সবসময় অর্থবিত্ত থাকতে হবে, এটা আবশ্যক নয়। রাসূল বলেছেন, তুমি যখন সাদাকা করবা, এই সাদাকার সাথে তুমি তোমার পিতামাতাকে যোগ করো। 3 নাম্বার, আন তাসুমা আনহুমা মা সিয়ামিক, তুমি যখন নফল রোজা রাখবে, নফল রোজার নিয়তের সঙ্গে তুমি তোমার মা বাবাকে সংযুক্ত করো। আল্লাহ, আমি সোমবারে রোজা রাখছি, আমি বৃহস্পতিবারে রোজা রাখছি, আমি আশুরার রোজা রাখছি, আমি শীতকালীন রোজা রাখছি, এই রোজার সওয়াবগুলি আপনি
আমার মা বাবার কবরে পৌঁছে দেন। এইভাবে আমরা যেন প্রতি মুহূর্তে আমাদের পিতামাতাকে স্মরণ করি, বিশেষ করে শুধুমাত্র 40 দিন, অকেশন, মৃত্যুবার্ষিকী, জন্মদিন, এই বিষয়গুলিতেই যেন আমাদের পিতামাতার স্মরণটা আটকে না থাকে। যে কোনো সময় মনে হবে আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে আমার মা বাবার জন্য দোয়া করে দিলাম, হয়ে গেল। আল্লাহ তাওফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অনেক শুকরিয়া শাইখ, আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, সাথেই থাকুন। আবারও সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। আমরা আবারও শাইখের কাছে যাচ্ছি। শাইখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আমাদের হাতে কিছু প্রশ্ন আছে, সংক্ষেপে আমরা যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক ভাইয়ের একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমাদের বোন, ওনার স্বামী অসুস্থ, খুবই অসুস্থ, এবং তিনি হলেন ব্যবসায়ী মানুষ। তো আলহামদুলিল্লাহ, কিন্তু ওনার অসুস্থতা কোনোভাবেই সারছে না, এবং ওনাদেরকে বলা হয়েছে যে বদনজর লেগেছে, এবং জিনের বদনজর নাকি লেগেছে, কোনো এক আলেম বলেছেন, এবং তিনি এর চিকিৎসা করেন রুকিয়া, এবং তিনি আয়না দিয়ে কিছু একটা তদবির করেন, চিকিৎসা করেন। তো এই প্রক্রিয়াটা কি সঠিক কিনা এবং তার করণীয় কি এই মুহূর্তে? আমার বোন, প্রথম বিষয় হলো আল্লাহ তাআলা ভাইকে সুস্থ করে দেন, এই দোয়াটি আমরা করছি। 2 নম্বর বিষয় হলো হাদিসে যেটি আসছে, আল আইনু হাক্কুন, বদনজর এটা সত্য। এখন বদনজরের চিকিৎসা কি? এটা রুকিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রুকিয়া করেছেন, আল্লাহ রসুলকেও তো জাদুটনা করা হয়েছিল, আল্লাহ রসুলকেও ক্ষতি সাধন করার চেষ্টা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়েছেন। তো আপনি আপনার স্বামীর অসুস্থতায় আপনি যদি মনে করে থাকেন যে এটি বদনজর অথবা এটি কেউ অনিষ্ট করার চেষ্টা করছে, তাহলে আপনি কোরআনে চিকিৎসা করবেন ইনশাআল্লাহ তাআলা। এখন যিনি করছেন তিনি আসলে কোরআনের মাধ্যমে চিকিৎসা করছেন কিনা এ বিষয়টা আমার ঠিক জানা নেই। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আপনার কাছে আবার একটু ফিরবো আমাদের প্রসঙ্গ নিয়ে, আজকের টপিক নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবন। আপনার আলোচনায় কিছুটা এসছে যে আমাদের জন্য আসলে কি কি শিক্ষাগুলো, এখান থেকে কি আমাদের মেসেজ রয়েছে। আপনি কিছু কথা বলেছেন, আরও কিছু বিষয় যদি আপনি নিয়ে আসেন আমাদের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও 40 জন সাহাবী হননি। হযরত ওমর এলেন। দেখুন, নবীজি যার জন্য দোয়া করেছেন, নবীদের দোয়া উল মুস্তাজাব, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। সুবহানাল্লাহ। সেখানে সেই দোয়া যদি বিশ্বনবীর হয় তাহলে তো আরও কথা নেই। রসুল দুজনের জন্য দোয়া করলেন, দুজনই অমর, আইন মিমরা, একজন অমর একজন আমর, একজন অমর ইবনুল খাত্তাব আরেকজন আমর ইবনে হিশাম, একজন আবু জেহেল, একজন অমর ইবনুল খাত্তাব। রসুল কিন্তু স্পেসিফিকলি অমরের জন্য দোয়া করেছেন, বিষয়টা এমন নয়। রসুল বলছেন আল্লাহ দুজনের যে কোনো একজনকে আপনি ইসলামের ছায়া তলে এনে ইসলামকে মজবুত করুন। আবু জেহেল যখন মক্কার প্রান্তরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা ঘোষণা করলো, নবীজির মাথার দাম ঘোষণা করলো, 100টি লাল উট পাবে যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহর মাথা নিয়ে আসতে পারবে, এই অধ্যতপূর্ণ ঘোষণা শুনে ওমর কিন্তু ছুটলেন। ওমর ছুটেছেন নবীজির মাথা কাটার জন্য, এতে কোনো সন্দেহ নেই। ওমর যখন উঠছেন তাকে জিজ্ঞেস করেছে আবু জেহেল, খাত্তাবের বেটা কোথায় যাচ্ছ? হযরত ওমর তার যে কনফিডেন্স ছিল সেই কনফিডেন্স লেভেল থেকে বলেছেন, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ এমন একজন মানুষ যার বাবা নেই, যার খুব অর্থ সম্পদ কিছু নেই, তার সঙ্গে 10 জন বডিগার্ড থাকে এমনও নয়। এমন একটা মানুষের মাথা কাটার জন্য পুরস্কার তো লাগে না, ওয়েট অ্যান্ড সি, তুমি বসো এবং দেখো। হযরত ওমর যে নবীজির মাথা কাটতে গেলেন তার মনে কোনো কলুষতা ছিল না, তার মনটা ক্লিয়ার ছিল। পথিমধ্যে তিনি পথ চেঞ্জ হয়ে গেল, লম্বা আলোচনা, আমি সেদিকে যাচ্ছি না। পথ চেঞ্জ হয়ে তিনি হযরতে ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে গেলেন। শেখ, এই জায়গাটায় আসছি, ফাতেমা বিনতে খাত্তাবের ঘরে পৌঁছালেন হযরত ওমর। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। দুঃখিত প্রিয় দর্শক, লাইনটি কেটে গেছে কোনো কারণে, আপনি আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। জি শেখ, আমরা যেটা ফাতেমা বিনতে খাত্তাব, আমি মহতারাম আপনার মাধ্যমে আমি আমাদের জনপ্রিয় আয়োজনটি যারা দেখেন, অসংখ্য মা বোনরা আমাদের আয়োজনটি দেখেন,
অনুরোধ করব যে ফাতেমা বিনতে খাত্তাবের জীবনটা পড়বেন। সুবহানাল্লাহ। নারীদের জীবন বদলে যাওয়া, হযরত ওমরের ইসলাম গ্রহণের পিছনে যে নারীর ভূমিকা সবচেয়ে বেশি, তিনি ফাতেমা বিনতে খাত্তাব। তার আলোচনা খুব কম হয় আমাদের। যে বোনরা প্রশ্ন করেন স্বামী নামাজ পড়ো না কী করব, যে বোনরা প্রশ্ন করেন সন্তান কথা শোনা না কী করব, আজকের প্রোগ্রামে এসছে। আমি বলবো আপনাদের জন্য ফাতেমা বিনতে খাত্তাব হলো আইডল, তাকে অনুসরণ করুন। ফাতেমা তার ঘরে কোরআন পড়ছিলেন তার শিক্ষকের কাছে তার স্বামীকে নিয়ে। ওমর গেটে গিয়ে দাঁড়ালেন এবং নক করলেন, খোলো। ভিতর থেকে প্রশ্ন হলো, মান কে? ওমরের কণ্ঠ গমগমে উঠল, ইফতাল বাব, দরজা খোলো। হয়তো ফাতেমা খুললেন। ফাতেমার স্বামী, ওমরের বোনের যিনি স্বামী, তিনি এলেন না। তিনি ভয় পেলেন যে ওমরের কণ্ঠে খুব রাগান্বিত মনে হচ্ছে। ওমর বললেন, এইটি আমাকে দাও। ফাতেমা বললেন, কী দেবো? বলে, যেটা পড়ছিলে সেটা দাও। দেখুন, লম্বা আলোচনা, আমি সংক্ষেপ করার চেষ্টা করছি। হযরত ফাতেমা বিনতে খাত্তাব বলেন, ওমর তোমাকে দেওয়া যাবে না, কারণ তুমি নাপাক। ইন্নাল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক তারা নাপাক। বডিলি নাপাক এই কথাটা যেমন, এর চেয়ে বড় কথা হলো চেতনার দিক থেকে নাপাক, মূর্তি পূজার সাথে যুক্ত। হযরত ওমর এই কথা বলেননি, পাক থাকে না নাপাক থাকে, দিস ডাজন্ট ম্যাটার, আমাকে দাও। ওমর বলছেন, আমাকে কি করতে হবে? ফাতেমা বলেছেন, যাও তুমি পাক হয়ে আসো। মুহতারাম ওমর ইবনে খাত্তাবের জীবনী পড়ুন, দেখবেন ওমর বেরিয়ে গেলেন। ওই ওমর যে ওমরের সামনে মক্কার কেউ উচ্চ কণ্ঠে কথা বলতে পারতো না, যে ওমর তরবারি কোষ মুক্ত করে বলতেন, কে আছো তার স্ত্রীকে বিধবা করবে, তার মাকে এতিম করবে, তার মাকে সন্তান হারা করবে, তুমি আমার সামনে আসো। সে ওমর যখন তার বোনের সামনে গেলেন, আর বোন যখন বলল সূরা তহা পড়ছিলাম, সূরা তহা কোরআনের টুকরা, কোরআনের অংশ, এটা স্পর্শ করতে হলে পবিত্রতা লাগবে, ওমর বিনা বাক্য বেয়ে চলে গেলেন। তিনি গোসল করে আসলেন। একজন কবি বলেছেন, ইতিহাসের এই অংশটা আমি যখন পড়ি আর যখন দেখি ওমরের, যখন কিতাবের ভাষায় দেখি ওমরের চুল থেকে দাড়ি থেকে টপ টপ করে পানি পড়ছে, এটা পানি নয়, এটা রহমতের বৃষ্টি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো গিয়েছিলেন নবীজির মাথা কেটে আনার জন্য। এবার তিনি তার বোন ফাতেমা বিনতে খাত্তাবের হাত ধরে নবীজির রওজায়, নবীজির দরবারে যাচ্ছেন তার নিজের মাথাটাকে দিয়ে আসার জন্য। মুহতারাম, মক্কি জীবনের প্রতিটি পদে পদে, প্রতিটি পত্র পল্লবে, প্রতিটি অংশে জীবনকে উৎসর্গ করার শিক্ষা। সামনে ভয় থাকতে পারে, শঙ্কা থাকতে পারে, জেল জুলুম থাকতে পারে। আমি যদি নামাজ পড়ি লোকে হাসবে, এত সুন্দর চেহারাটার দাড়ি হলে আমার বন্ধুরা টিটকারি দেবে, আমি যদি হিজাব করে আমার বান্ধবীরা কি বলবে, আমি যদি হঠাৎ করে সৎ জীবন যাপন করার চেষ্টা করি মানুষ কি বলবে, সততার জীবনে আমি ব্যাংক লোন পাবো না, আমার ক্রেডিট কার্ড থাকবে না, লোন করে আমি গাড়ি বাড়ি করতে পারবো না, আমাকে স্বাভাবিক জীবন যাপন করতে হবে। করি না, আমরা করি না। যেই 3টে বছর মক্কায় অবরুদ্ধ ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দিনটি চিন্তা করুন। সাহাবীরা বলেছেন, পায়ের নিচে কিছু একটা পড়লো, কি পড়লো সেটা জানেন, সেটাই খেয়ে ফেলেছি। এসবের মাধ্যমেই তো আজকে ইসলাম এসেছে। ১৫০০ বছর পরে আমি আপনি আমানতের সাথে, প্রশান্তির সাথে ইসলাম পালন করছি। সুতরাং কেউ যদি ইসলামের আলিফ থেকে ইয়া পর্যন্ত জানতে চান, তাকে নবীজির মাক্কি জীবন পড়তে হবে। মদিনার জীবন ইসলামের আনন্দের জীবন, বিজয়ের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে আল্লাহ তাআলা যখন আয়াত নাযিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহিল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দেখবেন দলে দলে লোকের ইসলাম গ্রহণ করছে। এটা তো আনন্দের দিন, এটা উৎসবের দিন, সেই দিনটাও ইসলামের আলোকিত। এর চেয়ে কঠিন বিষয়টা হলো মক্কা জীবনের যে দিনগুলি ছিল, সাহাবা একরাম প্রতিদিন প্রতি রাত সংকট কণ্ঠার সাথে তারা জীবনযাপন কাটাতেন, কিন্তু ভয় এবং উদ্বেগ উৎকণ্ঠা তাদের ইমানে মরিচা ধরাতে পারেনি। তাদের ইমান ছিল ইস্পাত সমদৃঢ়। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আয়োজনের একেবারে শেষ প্রান্তে রয়েছি। আমাদের দর্শকদের জন্য আপনি যদি ফাইনালি একটু মাক্কি জীবন কিভাবে অধ্যয়ন করবেন আমাদের দর্শকরা, আপনি যদি একটু গাইডলাইন দিতেন। চমৎকার বিষয় আপনার মুহতারাম। দেখুন, আজকে আমরা আলোচনা করছি যে নবীজির মাক্কি জীবন। আমরা যদি বলি, যে কোনো একজন পাঠক প্রশ্ন করতে পারে, নবীজির মাক্কি জীবনের সাথে 2014 সালের আজকের এই দিনটিতে 10 বা 12 তারিখ সম্ভবত আজকে, মানে সেপ্টেম্বরের একজন তরুণের 1,500 বছর আগের মাক্কি জীবনের সাথে কী সম্পর্ক? নবীর জীবন আমাকে কেন জানতে হবে? এটা আমরা অনেকেই জানি না। দেখুন, সবচেয়ে বেশি ভালোবাসার আকর বিশ্ব নবী। আমার মধ্যে যা আছে সবচেয়ে বেশি ভালোবাসা নবী যে পাবেন। রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মানুষের ভালোবাসা কয় ভাগ? নবী যে বলেছেন মানুষের ভালোবাসা 4 ভাগ। 1 ভাগ তার থেকে যারা হয়েছে,
ছেলে মেয়েরা অসুস্থ হলে আমরা ঘুমাতে পারি না, আমরা অসুস্থ হয়ে যাই। ছেলে মেয়ে ডাক্তারের কাছে সে করেন, আমি করি। আরেক ভাগ হলো পিতামাতা, যাদের থেকে আমি এসেছি, মা বাবার জন্য আমাদের জীবন কোরবান। আরেক ভাগ জীবন সঙ্গিনী স্ত্রী, আরেক ভাগ অন্যাসি আজমাইন, সমস্ত মানুষ বন্ধুর জন্য জীবন কোরবান করে দিচ্ছে। রসুল বলেছেন এই সকল শ্রেণী থেকে যখন আমি নবীকে বেশি ভালো না বাসতে পারবে, লা ইউমিনু আহাদুকুম, পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। ওমর বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি। রসুল বলেছেন, তুমি কি তোমার থেকেও বেশি ভালোবাসো? হযরত ওমরের জীবনে কপটতা ছিল না, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার থেকে আপনাকে বেশি ভালোবাসি না। রসুল বলছেন, না, তুমি তাহলে ঈমানের পূর্ণতায় পৌঁছনি। ওমর কিছুক্ষণ চুপ থাকলেন, হৃদয়ের অন্তরের মধ্যে তিনি ঢুকলেন, হৃদয়টাকে এবার ফিট করলেন। এবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল-আন, এখন আমি আমার থেকে আপনাকে বেশি ভালোবাসি। রসুল বলছেন, এখন তুমি প্রকৃত মুমিন। অনেক শুকরিয়া শাইখ, আজকে আমাদের এখানেই থামতে হচ্ছে। আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। এবং বরাবরের মতো আজকেও কথা শেষ করা গেল না, ধন্যবাদ আপনাকে। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, আসলে এই আলোচনা শেষ হবার না। অনেক ধন্যবাদ আপনাদেরকে সাথে থাকার জন্য। আগামীকালকের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।